গেস করুন যে আমি এখন কোথায় এসেছি। অফিস শেষ করে আমার কিছু কলিগদের সাথে, কিছু পার্টনারদের সাথে চলে এসেছিলাম এই মলে। এই মলটার নাম হচ্ছে সিটি সেন্টার, যেখানে হচ্ছে অনেক ভালো ভালো খাবার, ভালো ভালো ড্রেস অ্যান্ড মুভি দেখার থিয়েটার আছে। সো আমরা সবাই চলে এসেছি খাবার খেতে অ্যান্ড মুভি দেখতে। সো মুভিটা কী বা খাবারটা কী খাচ্ছে বা কী আসে বিষয়ে সম্পূর্ণ ব্লগটা এখানে দেখতে পারবেন, সাথে থাকুন। তো যেহেতু ভিতরে চলে গেছি, ভিতরে যেতে যেতে আমার অনেক বেশি হাসি পাচ্ছিল, কেন জানি সেটা আমি জানি না, বাট আমি হাসছিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে উপরের দিকে চলে যাচ্ছে, উপরের দিকে যে একটা স্টোর দেখতে পেরেছে সবাই, যে স্টোরে এখন যাব। স্টোরটা হচ্ছে ইত্তেসারাতের। এখানে কিছু ফোন আছে, যারা ইনস্টলমেন্টে ফোন নিতে চাচ্ছেন, যারা নিতে ইচ্ছুক, তারা এখানে চলে আসলে অবশ্যই ইনস্টলমেন্টে ফোন নিতে পারবেন। তারপর এর মধ্যেই আমি নিজের জন্য ট্রাই করে নিলাম, বাট এটা আল্লাহকে উপর ডিপেন্ড করে যে পাবো কি পাবো না। তারপর ট্রাই করার পরে আমার ভাইয়া ট্রাই করতেছিল, আমার যে পার্টনার সেও ট্রাই করতেছিল, অ্যান্ড আমি তার সাথে মজা নিচ্ছিলাম লিটারেলি। দেখতে পাচ্ছেন যে সে ট্রাই করছে। কিছু বলতেছেন না? কি চেক করতেছেন আপনি বলেন, আমার দর্শকদেরকে বলে দেন। আচ্ছা, কিভাবে কিনতে চান? তো আমাদের তন্ময় ভাইয়া পোস্টপেডের পোস্টপেডের সিম নিয়েছিল, তো প্রায় 6-7 মাস হয়ে গেছে তার। তো যার কারণে এখানে এসেছে কিস্তির মাধ্যমে হচ্ছে ফোন নেওয়া যায় কিনা, পার্চেস করা যায় কিনা। বাট এটা খুবই একদম খুবই কঠিন একটা বিষয় যে পোস্টপেড যাদের আছে তারা কিন্তু মাঝে মধ্যে ফোনের ব্যালেন্স মানে টাকা ভরতে পোস্টপেডে যে রিচার্জ 1 মাস করে যে টাকা ভরতে হয়, সেটা ভরার পরে যদি না ভরা হয় তাহলে সেই ক্ষেত্রে মানে তাদের ব্যালেন্স পেন্ডিং হয়ে গেলে তাদেরকে ফোন কিস্তিতে দেওয়া হয় না। আবার বিভিন্ন সময় আছে যে ক্রেডিটের ব্যালেন্সের উপর ডিপেন্ড করে, বিভিন্ন সময় হচ্ছে যে এটা ডিপেন্ড করে যে তার। তারপর এখান থেকে চলে যাবো ড্রেস কালেকশনে, স্টোরে চলে যাবো, যেখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস পাওয়া যায়, টপস পাওয়া যায়। তো চলুন দেখিয়ে দিই। চলে এসেছি ড্রেস কালেক্ট করার জন্য। দেখতে পাচ্ছেন আমার হাতে 2টা ড্রেস টপস আছে, যেটা আমি পছন্দ করেছি। তারপর চলে গেলাম যে সাইয়ারা মুভিটা দেখার জন্য, যেহেতু সাইয়ারা মুভিটা অনেকদিন ধরে দেখবো ভাবছিলাম। তো সময় বের করে সবাই মিলে সাইয়ারা মুভি দেখতে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন তার মধ্যে অনেক কিছু দেখতে পারবেন, যেমন অ্যাকচুয়ালি সবাই জানেন যে হলে হয়তো বা পুরোটা ভিডিও করা যায় না, বা যতটুকু করতে পেরেছি আমি দেখিয়ে দিয়েছি যে সাইয়ারা মুভিটা আমি দেখছি অলরেডি। না হলে অনেকে বিশ্বাস করবেন, অনেকে মনে করবে যে না আমি এভাবেই বলছি। তাই আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ওয়েল, আমি জানি না এটার জন্য অ্যাকচুয়ালি আমার কী হবে, বাট আমি ভিডিওটা নিয়েছি সাহস করে। যেহেতু হচ্ছে ব্লগের ভিতরে একটু সব কিছুই প্রয়োজন আছে দেওয়ার, তার জন্য আমি চেষ্টা করেছি আমি যতটুকু পারি ততটুকু ভিডিও দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ভিডিও শেষের দিকে চলে এসেছে। তারপর সবাই মিলে আমরা কত ফান করেছি। এখানে ভাইয়া মানে জাস্ট দুষ্টামি করছিল। কেমন লাগছে তোমার সাথে? আপনার কেমন ভালো লাগছে? কান্না করেননি আপনি? হ্যাঁ, অনেক। পানি পড়তেছে চোখ থেকে, কোথায় দেখতেছিলাম অনেক। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, এটা একটা মানে এটা যাদের ওই 18 ইয়ার্স ওল্ড তাদের জন্য পারফেক্ট। মানে এটা যে কি মুভি বানায় আজকালকার দিনে, যে আগে সিঙ্গল মুভি যখন 18 ইয়ার্স ওল্ড ছিল তখন এরকম ফিল ছিল, সায়ার মুভিটা মানে সেম এরকমই। আদারওয়াইজ আমার আসলে এই গাইস মানে কান্না তো আসেই নাই, উল্টা আরো হাসি আসছে। মানে সব সিনের মধ্যে ওদের একটা মানে উল্টা পাল্টা সিন ছিল, মারামারি ছিল, গানটা অনেক সুন্দর ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, হ্যাপি থাকবেন।